বাংলার মানুষের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পর্ককে ঐতিহাসিক, রাজনৈতিক ও প্রশাসনিক সম্পর্কিতকরণে ৩ ভাগে ভাগ করা যেতে পারে। ভাগগুলো হলো: ১. আওয়ামী লীগের প্রতি দুর্বলতা, ২. আওয়ামী লীগের প্রতি শুভকামনা, আর ৩ নাম্বার হলো আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা অর্থাৎ সক্রিয় থাকা। এই ৩ শ্রেণীকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আওয়ামী রাজনীতিকে জনগণের আস্থায় ফিরিয়ে আনতে হলে আওয়ামী লীগের উত্থান পতনের সময় তথা কাল বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে সেই সময়ের দলীয় কাঠামোকেও বিবেচনায় আনা প্রয়োজন। ১৯৭০ পূর্ব এবং ১৯৯৬ পূর্বের আওয়ামী লীগে কারা ছিল, কোন শ্রেণীর ছিল, তাদের দক্ষতা ও যোগ্যতা কেমন ছিল। আবার ১৯৭২ ও ২০০৮-এর পরবর্তী আওয়ামী রাজনীতিতেও অনুরূপ। ১৯৯৬-এর পর থেকে ২০০৮-এর পূর্ব সময়কালে রাজনীতির ধারার কিছু পরিবর্তন ঘটে। ১৯৯৬ ও ২০০৮ পূর্ব আওয়ামী লীগের রাজনীতিতে সরকার ও বিরোধী রাজনীতির সংমিশ্রণ ঘটে থাকে। এই সময়কালে হাইব্রিড আত্মীয়তার প্রভাব আর ব্যবসায়ীদের অনুকূলে আওয়ামী লীগের রাজনীতিতে কিছু বিষয় স্পষ্ট হতে থাকে। ত্যাগীয় প্রকৃতি রাজনীতিবিদদের সঙ্গে তাদের রাজনীতির ভারসাম্যহীনতা পরিলক্ষিত হয়। ১৯৭০ পূর্ব আওয়ামী লীগের রাজনীতি ছিল জনগণের অধিকার আদায়ের সংগ্রাম। ১৯৯৬-এর পূর্বের রাজনীতি ছিল আইনের শাসনের আন্দোলন। আর ২০০৮ পূর্ব রাজনীতি ছিল দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থার। এই ৩ সময়ের রাজনীতির পরিসংখ্যান বিবেচনায় নিলে দেখা যাবে অধিকার আদায় ও আইনের শাসনের সংগ্রামের হাইব্রিড ব্যবসায়ী তথা বাণিজ্যিক অর্থাৎ আমদানি করা রাজনীতিবিদদের উপস্থিতি প্রায় ছিলই না। প্রকাশ্যে আত্মীয়তার প্রভাবও ছিল অতি নগণ্য। এহেন সময়কালে বাংলাদেশ আওয়ামী লীগ অতি দ্রুতভাবে জনগণের দুর্বলতা ও শুভকামনা পেতে থাকে, যার প্রভাবে ২০০৮ পূর্ব আওয়ামী রাজনীতিকে আরও শক্তিশালী করে। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগকে জনগণের আস্থা ও শুভকামনায় এগিয়ে নিতে উপরোল্লিখিত বিষয়াবলী বিবেচনায় নেওয়ার দাবি রাখে। বাংলাদেশে নির্বাচিত প্রথম অন্ধবিপি এস.এম. আতিকুজ্জামান সেলিম গত ১৪ সেপ্টেম্বর তার ফেসবুক প্রোফাইলে এটি পোস্ট করেছেন।